আপনার সাথে কি কখনো এমনটা হয়েছে যে কোনো একটা সিনেমা দেখতে দেখতে হঠাৎ কোনো এক আবেগপ্রবণ দৃশ্য দেখে কেঁদে ফেলেছেন? কিংবা প্রিয় মানুষের ছোট একটা অবহেলায় আপনার গলার কাছে দলা পাকানো একদলা কষ্ট এসে জমা হয়েছে? আমাদের এই যান্ত্রিক পৃথিবীতে আমরা সবাই পাথরের মতো শক্ত হওয়ার প্রতিযোগিতায় নেমেছি। কিন্তু এই ভিড়ের মাঝেও কিছু মানুষ আছে যাদের চোখের জল এখনো শুকিয়ে যায়নি। সমাজ তাদের নাম দিয়েছে ভীতু বা দুর্বল। কিন্তু সত্যি কি তাই? নাকি এই নোনা জলের আড়ালে লুকিয়ে আছে এমন এক শক্তি যা সাধারণ মানুষের কল্পনার বাইরে? যারা অল্পতেই কেঁদে ফেলে তারা আসলে এই পৃথিবীর সবচাইতে রহস্যময় এবং পবিত্র মানুষ। কেন জানেন? যদি না জেনে থাকেন তবে চলুন আজ জেনে নেই। আচ্ছা বলুন তো, এক ফোঁটা চোখের জলের ওজন কতটুকু হতে পারে? বিজ্ঞানের কাছে এর উত্তর হয়তো কয়েক মিলিগ্রাম। কিন্তু যারা এই চোখের জলকে খুব কষ্ট করে লুকিয়ে রাখে তারা জানে এর ভার কতটা বেশি। আপনি কি জানেন কেন কিছু মানুষ সামান্য কথাতেই আবেগপ্রবণ হয়ে পড়ে? কেন তারা অন্যদের মতো অতটা প্র্যাকটিক্যাল হতে পারে না? আমরা ভাবি তারা দুর্বল, আমরা ভাবি তারা জীবনকে সামলাতে জানে না। কিন্তু সাইকোলজি বলছে সম্পূর্ণ উল্টো কথা। যারা অল্পতেই কেঁদে ফেলে তারা আসলে সাধারণ মানুষের চেয়ে কয়েক গুণ বেশি মানসিক ক্ষমতার অধিকারী হয়। আজ আমি আপনাকে সেই সব মানুষের মনের অলিগলি ঘুরিয়ে দেখাবো যাদের আমরা চিনি কিন্তু কখনো বোঝার চেষ্টা করিনি। আমরা এমন এক সমাজে বাস করছি যেখানে চোখের জলকে দুর্বলতার প্রতীক মনে করা হয়। কেউ একটু কাঁদলেই আমরা তাকে বলে বসি, কেন কাঁদছো? এত আবেগপ্রবণ কেন তুমি? বা একটু শক্ত হতে শেখো। কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন এই যে মানুষগুলো অল্প আঘাতেই বা ছোট কোনো কষ্টে চোখের জল ধরে রাখতে পারে না, তাদের মনের ভেতরটা আসলে কেমন? তারা কি আসলেই দুর্বল, নাকি তাদের এই কান্নার আড়ালে লুকিয়ে আছে অন্য কোনো এক অসীম শক্তি? যারা অল্পতেই কাঁদে তাদের ভেতরে কোনো কৃত্রিমতা থাকে না। তারা মনের ভেতর কোনো ক্ষোভ বা ঘৃণা পুষে রাখতে জানে না। অন্যরা যেখানে মাসের পর মাস রাগ বা ইগো ধরে রাখে, সেখানে এই নরম মনের মানুষগুলো এক পশলা বৃষ্টির মতো কেঁদে তাদের মনকে পরিষ্কার করে ফেলে। তাদের এই চোখের জল প্রমাণ করে যে তাদের বিবেক এখনো জাগ্রত। তারা এখনো মানুষের ব্যথা অনুভব করতে পারে। মনোবিজ্ঞান বলে যারা তাদের আবেগ প্রকাশ করতে পারে তারা অন্যদের তুলনায় মানসিকভাবে অনেক বেশি স্বচ্ছ ও সৎ হয়। একজন অতি সংবেদনশীল বা অল্পতেই কেঁদে ফেলা মানুষের সবচেয়ে বড় গুণ হলো তাদের এমপ্যাথি বা সহমর্মিতা। তারা কেবল নিজের দুঃখেই কাঁদে না, অন্য কারো কষ্টে তাদের বুকটা হু হু করে ওঠে। রাস্তায় কোনো অসহায় মানুষকে দেখে কিংবা কোনো বন্ধুর ছোট বিপদেও তারা ব্যাকুল হয়ে পড়ে। কোনো দুঃখের সিনেমা দেখতে গিয়ে যখন তারা কাঁদে তখন তারা আসলে ওই চরিত্রের যন্ত্রণাকে নিজের বলে মনে করে। পৃথিবীতে সবাই এখন নিজের স্বার্থ নিয়ে ব্যস্ত। সেখানে এমন কিছু মানুষ থাকা খুব জরুরি যারা অন্যের ব্যথায় সমব্যথী হতে পারে। এদের হৃদয়টা অনেক বড় হয়, তারা জানে কষ্টের ওজন কতটুকু, তাই তারা সহজে কাউকে কষ্ট দিতে চায় না। এই পৃথিবীতে আজ মানুষের অভাব নেই, কিন্তু মানুষের মতো মানুষ হতে গেলে যে নরম হৃদয়টা লাগে তা কেবল এই অল্পতেই কেঁদে ফেলা মানুষগুলোর মধ্যেই পাওয়া যায়। মেডিকেল সায়েন্স এবং মনোবিজ্ঞানের ভাষায় কান্না হলো মনের জন্য একটা ন্যাচারাল ডিটক্স। আমরা যখন কাঁদি তখন আমাদের শরীর থেকে স্ট্রেস হরমোন বেরিয়ে যায় এবং এন্ডোরফিন হরমোন নিঃসৃত হয়, যা আমাদের মনকে সুস্থ করে। যারা কান্না চেপে রাখে তাদের মনের ভেতরে জমাট বাঁধা কষ্টগুলো একসময় বিষাক্ত হয়ে ওঠে। কিন্তু যারা কেঁদে ফেলে তারা তাদের মনের ভার হালকা করে নিতে জানে। তারা হয়তো খুব দ্রুত আবেগপ্রবণ হয়ে পড়ে, কিন্তু তারা খুব দ্রুত স্বাভাবিকও হয়ে যেতে পারে। তাদের মনে বিষাদ বেশিক্ষণ স্থায়ী হতে পারে না, কারণ তারা তাদের অশ্রু দিয়ে সেটা ধুয়ে ফেলে। তাই তাদের মনটা সবসময় নতুনের মতো সতেজ থাকে। আমাদের সমস্যা হলো আমরা বাইরের খুলস দেখে বিচার করি। যে মানুষটা চিৎকার করে কথা বলছে বা রাগ দেখাচ্ছে তাকে আমরা পারফেক্টিস্ট ভাবি। অথচ যে মানুষটা এক কোণে বসে একটু চোখের জল ফেলছে তাকে বলি ভীতু। আসলে এই মানুষগুলোই হলো সমাজের ভারসাম্য। তারা এই রুক্ষ পৃথিবীতে ভালোবাসার পরশ বুলিয়ে দিতে জানে। তারা জানে একটা ছোট শব্দ কতটা আঘাত দিতে পারে।
তাই তারা কথা বলার সময় যত্নশীল হয়। তারা জানে উপেক্ষিত হওয়ার যন্ত্রণা কি, তাই তারা সহজে কাউকে উপেক্ষা করে না। তারা তো দুর্বল নয়, বরং তারা পৃথিবীর সবথেকে দামি সম্পদের অধিকারী। আপনি কি সেই মানুষগুলোর একজন যাকে প্রায়ই শুনতে হয়, তুমি এত আবেগপ্রবণ কেন? তবে আজকের পর থেকে এই কথাগুলো শুনে আর মন খারাপ করবেন না। আপনার চোখের জল আপনার ব্যক্তিত্বের কালিমা নয়, বরং এটি আপনার চরিত্রের অলংকার। আপনার এই নরম হৃদয়ের যত্ন নিন। তবে হ্যাঁ, একটি কথা মনে রাখবেন, পৃথিবীটা সবসময় আপনার মতো নরম হবে না। মানুষ সুযোগ পেলেই আপনার এই আবেগকে ব্যবহার করতে চাইবে। তাই আপনার কান্না যেমন পবিত্র, তেমনি আপনার আত্মসম্মানও অনেক মূল্যবান। সবার সামনে কাঁদবেন না, নিজেকে কেবল তাদের সামনেই প্রকাশ করুন যারা আপনার চোখের জলের মূল্য বোঝে। পরিশেষে একটা কথাই বলবো, আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখের জলকে ঘৃণা করবেন না, কারণ ওই এক ফোঁটা জলের মধ্যেই লুকিয়ে আছে এক বিশাল সমুদ্রের মতো ভালোবাসা, মমতা আর মানবতা। যারা অল্পতেই কেঁদে ফেলে তারা আসলে বিধাতার স্পেশাল সৃষ্টি। তাদের মনে ঘৃণা কম, মায়া বেশি। আপনার চারপাশে যদি এমন কেউ থাকে, তাকে আগলে রাখুন। তাকে কখনোই লজ্জিত করবেন না, কারণ যে মানুষটা আপনার সামনে কাঁদতে পারে, জানবেন সে আপনাকে পৃথিবীর সবচাইতে বেশি বিশ্বাস করে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। এতক্ষণ পর্যন্ত আমার সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।